ঘূর্ণিঝড়ের দুর্বিপাকে চেন্নাইয়ের কি ছবি আমরা গত কয়েকদিন ধরেই দেখাচ্ছি। আর আজকের ছবি যদি বলা যায় তাহলে বলতে হবে যে বৃষ্টি কিছুটা হলেও কমেছে, কিন্তু কোমর সমান জলে চেন্নাই। দেখুন চেন্নাইয়ের কি অবস্থা। ঠিক এই অবস্থা যখন চেন্নাইয়ের, সেখানে গিয়ে আটকে পড়েছেন আমাদের রাজ্য থেকে যারা চিকিৎসা করাতে যান এমন বহু মানুষ। তেমনই কিছু মানুষ হাওড়া থেকে গিয়েছেন আজম খান এবং তার ফ্যামিলির 5 জন, মোট 6 জন তারা গিয়েছিলেন তাদের পরিবারের ছেলের চিকিৎসা করাতে, কিন্তু সেখানে গিয়ে আটকে পড়েছেন তারা। আমার তো এর সঙ্গে যোগাযোগ হয়েছে, আমরা বেশ কয়েকবার তার সঙ্গে কথা বলেছি এবং এখনও পর্যন্ত শেষ যখন ঘণ্টাখানেক আগে আমার সঙ্গে কথা হয় তখন তিনি বললেন চেন্নাই ছাড়ছেন, তিনি এয়ারপোর্টের দিকে যাচ্ছেন, যত দ্রুত সম্ভব ফ্লাইট ধরে ফিরতে চান কলকাতায়। আজম খান আমার সঙ্গে ফোনে যদি এখন যোগাযোগ করা যায় তাহলে আজম খানের সঙ্গে এখন একবার আমরা কথা বলবো। আজম খান আমাদের জানাচ্ছিলেন কিভাবে তারা রয়েছেন। একটা ছবি দেখাবো, দেখবেন আপনারা, এ হচ্ছে হাসপাতালের ছবি, আর হাসপাতালের ভিতরের ছবি যদি আমরা দেখি তো সে আরো ভয়াবহ অবস্থা, যেখানে স্ট্রেচার জলে প্রায় ভাসছে। আজম খান আমার সঙ্গে রয়েছেন। আজম, আপনারা এখন কোথায়? এখন আমরা স্যার কোনোভাবে হয়ে চলে এসেছি এয়ারপোর্ট, রিটার্ন টু কলকাতার জন্য। আপনারা গত কদিন কিভাবে কেটেছে যদি একটু আমাদের জানান। আপনারা কি হাসপাতালেই ছিলেন? হাসপাতালে ছিলাম, হসপিটালে অ্যাকোমোডেশনের রুম, গেস্ট হাউস আছে, তাতেই আমরা ছিলাম। আজকে 2 মাস থেকে আছি আমরা এখানে। হ্যাঁ, ছেলেকে নিয়ে অসুবিধার মধ্যে ছিল। তো 3 দিন থেকে যখন বৃষ্টি আরম্ভ হয়েছে বলে এই থেমে যাবে, বার হয়ে যাবে, তারপরে ছিলাম কোনোভাবে, চলো ভাই একদিন কাটিয়ে নেব। তারপরে ইলেকট্রিসিটি অফ হয়ে গেল, বাথরুমের জল অফ হয়ে গেল, খাবার কিছু ব্যবস্থা নেই কোনোভাবে, কোনো দিক দিয়ে এদিক ওদিক যেরকম ভাবে ভিক্ষা করে লোককে আনতে হয় খেতে জন্য, সেরকম ভাবে লাইন লাগিয়ে কিছুটা সামান্য আমাদের পেশেন্ট আছে তাকে তো হসপিটাল খাওয়া ছাড়া অন্য জায়গার নিতেও পারবে না, কোথাও যাবারও নেই। পুরো আপনারা কাল রাতে থেকে এখনো পর্যন্ত কিছু খাওয়ার সুযোগ হয়েছে, কিছু খাবার পেয়েছেন? না, এবারে এসছি এয়ারপোর্টে, এবারে খাবো কিছু স্যার, এবারে কিছু খাবো, এয়ারপোর্টে ঢুকেছি। কাল রাতে খাবার পেয়েছিলেন? রাত্রে ওই তো বললাম, রাত্রে কিছু পাইনি, বিকেল দিকে কিছুটা পেয়েছিলাম, সামান্য খিচুড়ি মতন ছিল, সেটাই খেয়েছিলাম। দুপুরেও আমাদেরকে হসপিটালে খিচুড়ি মতন দিয়েছিল, সেটা খেয়েছিলাম। ধন্যবাদ আজম খান। সাবধানে ফিরুন, আপনারা ফিরে আসুন সাবধানে, কারণ এই যে পরিস্থিতি, যে ছবি আমরা দেখছি, এই ছবি ভয়াবহ ছবি। ফিরে আসুন দ্রুত। ধন্যবাদ আপনাকে। মালদায় পঞ্চায়েত প্রধানের প্যাড, সই সব কিছু জালিয়াতি করে এক সিভিক ভলেন্টিয়ার জালিয়াতি করেছেন এবং জালিয়াতি করে তিনি এক কাণ্ড ঘটিয়েছেন। কি হয়েছে, পুরাতন মালদার ভাবুক পঞ্চায়েতের ফতেপুর গ্রামে বিমল সরকার, এই বিমল সরকার, তার বিরুদ্ধে অভিযোগ পঞ্চায়েত প্রধানের প্যাড, সিল, সই সব জাল করেছেন তিনি। সেসব করে তিনি কি করেছেন না, সেই সব জাল করে পুলিশ সুপারকে তিনি অভিযোগপত্র লিখেছেন। কি রয়েছে সেই অভিযোগপত্রে? রয়েছে তার 4 সহকর্মীর বিরুদ্ধে জুয়া আর মদের আসর চালানোর অভিযোগ। এরপর যখন তদন্ত শুরু হয়, সেই তদন্তে সিভিক ভলেন্টিয়ারের পর্দাফাঁস। জানা গেল পঞ্চায়েত প্রধানের প্যাড, সিল, সই সবই জাল। বন্যপ্রাণ আর মানুষের সংঘাতের খবর তো আমরা বারবারই দেখাই। অসমের যে ছবিটা দেখাচ্ছি দেখুন কি ভয়ানক। অসমের জোরহাট, কি ভয়ানক ছবি দেখুন। কেন এই ছবি জানেন? আসলে এটা একটা চা বাগান। এই চা বাগানের মধ্যে দিয়ে হাতি যাওয়া আসা করে, কারণ তাদের আর যাওয়া আসা করার অন্য কোনো উপায় নেই, রাস্তা নেই, বাধ্য হয়ে এখান দিয়েই যাওয়া আসা করতে হয়। আর যখনই যাওয়া আসা করেন তখনই হয় ভয় পেয়ে, না হলে মজা করার জন্য বাসিন্দারা উত্ত্যক্ত করেন। যেমন আজও এইভাবে উত্ত্যক্ত করে গেছেন। এবং দেখুন নিচে যারা দাঁড়িয়ে রয়েছেন তাদের সবার হাতে মোবাইল। উত্ত্যক্ত হওয়ার পর হাতি কিভাবে খেপে যায় তা মোবাইল বন্দি করে রাখার চেষ্টা করছেন। আর হাতিটি যখন তাড়া খেয়ে বেরোনোর পথ পাচ্ছিল না, তখন আরও বেশি রেগে যাচ্ছিল। দিশই চা বাগানের এই ছবি ধরা পড়ল নিউজ 18 বাংলার ক্যামেরায়।